আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে বিভিন্ন কাজ কর্ম থেকে আপনাকে আমাকে হেফাজত করে পবিত্র দিনে পবিত্র ঘরে যে আল্লাহ রাব্বুল আলামিন আসার বসার সুযোগ করে দিয়েছেন, আমরা সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াটা এমন একটা জায়গা, ছোট্ট করে বান্দা তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার হবে, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তারা উঠতে বসতে চলতে ফিরতে বান্দা যেখানে যাবে বিপদে পড়বে, বান্দা সুখে থাকবে দুঃখে থাকবে, শুধু হাসপাতালের বেডেই বান্দা কেবলমাত্র আমাকে জিকির করে ডাকবে তা না, বান্দা চুরি করতে যাবে সেখানে আমাকে ডাকবে তা না, বান্দা রিজিকের ব্যবস্থায় যাবে শুধু সেখানে আমাকে ডাকবে তা না, বান্দা 24টা ঘন্টার ভিতরে আমি রবকে রব বলে ডাকতে থাকবে, কারণ ইমানের ভয় আছে না নাই? আমানুত্তাকুল্লাহ, বান্দা ভয় করে চলবে, ওয়াল তানজুর, এবং লক্ষ্য রাখবে আমি পরকাল নামে একটা দিবস আছে, একটা জায়গা আছে, যে জায়গাতে আমার মেয়ে আমাকে পরিচয় দিবে না, আমার বিবি আমাকে পরিচয় দিবে না, আমার ছেলে আমাকে পরিচয় দিবে না, আমার মা আমাকে পরিচয় দিবে না, আমার বাবা আমাকে পরিচয় দিবে না, কেবলমাত্র শুধুমাত্র পরিচয় দিবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার সকলে পর হয়ে যাবে, দুনিয়ার প্রত্যেকটা মানুষ আপনার কাছ থেকে দূরে চলে যাবে, কেবলমাত্র শুধুমাত্র একজন আপনাকে সাপোর্ট করবে, একজন আপনার জন্য চোখের পানি ফেলে ইয়া হাবলি উম্মতি বলে কান্না করবে, সেটা হলো দুনিয়ার কোনো সাধারণ ব্যক্তি নয়, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহর নবীজি জানিয়ে দিচ্ছেন, ওয়াল তানজুর, পরকালের দিবসের জন্য চিন্তা ফিকির করো, কারণ বান্দা তোমাদেরকে নাফসুম্মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এই নাফসটা তোমাদের একদিন বিদায় নিয়ে চলে যাবে কার কাছে? সবাই মিলে বলেন কার কাছে? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তোমার সবকিছু খবর আমি রাখি, বান্দা বিপদে পড়লেও আমি আল্লাহ রাখি, বান্দা ভালো থাকলেও আমি তোমার খবর রাখি, বান্দা যে অবস্থায় থাকো না কেন প্রত্যেকটা সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার খবর রাখি। বলেন তো দেখি, যে আল্লাহ খবর রাখে আমার, সে আল্লাহ আর আমরা খবর রাখি? আকারে বলেন বলেন বলেন, যে আল্লাহ আমাদের খবর রাখে আমরা সে আল্লাহর খবর রাখি না? বলেন ঠিক না বেঠিক? বললেও ঠিক না বললেও ঠিক। যে আল্লাহ উঠতে খবর রাখে, যে আল্লাহ বসতে খবর রাখে, যে আল্লাহ ঘুমাইতে গেলেও খবর রাখে, যে আল্লাহ বান্দা বিপদে পড়লেও খবর রাখে, বান্দা বিপদ থেকে উদ্ধার হলেও বান্দার খবর রাখেন, তিনি কে? বান্দা রিজিক নিয়ে টেনশন, বান্দার ওখানেও খবর রাখেন, তিনি কে? বান্দা রিজিক পেয়েছে, বান্দা শুকর আদায় করেছে কি করে নাই, বান্দার সেখানেও খবর রাখে, তিনি কে? শুধুমাত্র কেবলমাত্র খবর রাখে না, সেটা হলো আদমের সন্তান বলদ। কথা বলেন ঠিক কিনা?
আমরাই খবর রাখি না। আল্লাহ পাক কয় বান্দা সব জায়গাতে আমি তোমার খবর রাখি, তুমি আমার খবর রাখো না কেন? এখন আমরা কি বলি জানেন? আমরা তখন আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, আল্লাহ আপনারে যে খবর রাখবো এমন দুনিয়াতে আমাদেরকে ব্যস্ততা বানাইছেন, বিবির পিছনে ছুটতে ছুটতে, বইয়ের পিছনে, ছেলের পিছনে ছুটতে ছুটতে এমন ছোটা ছুটতেছি যে আজান দেয় আমরা শুনিই না। আপনার যে একটা ঘর আছে সেখানে যে আজান হয় 5 বার দিনে মিস কল মারে, আমরা এটা জানি না। কারণ ওইদিকে সময় দিবার গেলে এদিকে আমার ধান মারা শেষই হবে না, আর যদি বৃষ্টি চলে আসে তাহলে তো সব শেষ। সম্মানিত মুসাল্লিন ইকরাম, খবর রাখলেন যিনি বিপদ দিবেন তিনি, সন্দেহ বলেন বলেন, খবর রাখলেন যিনি উদ্ধার করবেন তিনি, খবর রাখলেন যিনি বিপদ থেকে মুক্তি দিতে পারেন তিনি, খবর রাখলেন যিনি রিজিক দিতে পারেন তিনি, খবর রাখলেন যিনি আবার রিজিকটা কেড়ে নিতেও পারে। বলেন বলেন, তাহলে কার জন্য ছোটাছুটি করব? কার জন্য ব্যস্ততা হব? কার জন্য দুনিয়া নিয়ে পাগল পারা হয়ে যাব? কার জন্য আমরা সব কিছু করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার অন্তরে কি তুমি দানা বেঁধেছো? তোমার একটুও কি কিয়ামতের দিনের ভয় করে না? একটা বারের জন্য কি তোমার সেই দিবসের কথা মনে পড়ে না, যেই দিবসে আপনার ছেলে আপনাকে বাবা বলে পরিচয় দিবে না, আপনার মেয়ে আপনাকে পরিচয় দিবে না, আপনার বিবি আপনাকে স্বামী বলে পরিচয় দিবে না? বান্দা সেই দিবসের কথা যদি একবার মনে করতে পারো, তোমাদের দুনিয়াও হারাবে না, আখিরাতও হারাবে না। দুইটা জায়গাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন দামি করে তোমাকে জান্নাত দিয়ে দেব।